জানি না এটা ভালো আছে নাকি, কিন্তু পেপসিটা হালকা ঠান্ডা পাড়া আছে। আজ আমি এই চিপস আর এই পেপসি একদিনের জন্য মাটির নিচে রাখবো, দেখবো এগুলো ভালো থাকে কিনা। এখানটায় অনেকটাই মাটিটা শক্ত, আর এখানটায় খুঁড়তে আমার জিভ বেরিয়ে যাবে। ওই জন্য আমাকে নরম মাটি দেখে খুঁড়তে হবে, যাতে কষ্ট কম হয়। আর এখানকার মাটিটা অনেকটাই নরম, এখানে খাল করা যাক। দিলাম। নরম জায়গায় খাল করতেও তো দম বেরিয়ে যাচ্ছে। এইটুকুই খাল করেছি, আর এর মধ্যে বোতলটা আর চিপসের প্যাকেটটা ধরে যাবে, এর থেকে বেশি করা যাবে না। কোল্ড ড্রিঙ্কসটা যাতে না মাটি লেগে যায়, যাতে না ভাবে কোনো পোকামাকড় আসে, ওই জন্য আমি এটাকে কভারের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, যাতে নোংরা না হয়। আর একটা সুন্দরভাবে ছোট্ট পাড়া গিট দিয়ে দেবো। রেখে দিয়েছি। এখন এখন পুরো মাটি চাপা দিয়ে দেবো। জানি না ভেতরে থাকলে মাটির ঠান্ডা থাকবে না কি হবে, যতক্ষণ না একদিন হচ্ছে এটাকে বার করব না। আর এই পাথরটা এখন এখানে দিয়ে জায়গাটা চিহ্নিত করে রাখতে হবে, যাতে কালকে এসে পুরো সঠিক জায়গাটাই বার করতে পারি। এখন পুরোপুরি 24 ঘন্টা হয়ে গেছে। জানি না পেপসি আর চিপসের প্যাকেটগুলো কেমন থাকবে। এবার এখন পেপসিগুলো আর চিপসগুলো বার করে দেখব ভালো আছে না খারাপ হয়ে গেছে। এই জায়গাটার মধ্যে আছে, আর জায়গাটা যেরকম রেখে গেছিলাম সেরকমই আছে। এবার এটাকে এখন খুঁড়ে দেখব। একটু সাবধানে খুঁড়তে হবে, নাহলে প্যাকেটগুলো যদি কেটে যায়। এখন দেখতে পেয়ে গেছি। জানি না এটা ভালো আছে নাকি কি, কিন্তু পেপসিটা হালকা ঠান্ডা পাড়া আছে। এটাকে খুলে দেখা যাক এখন। মাটি ঢুকে গেছে তো ভেতরে, তো মাটি জানি না কিভাবে ঢুকে গেছে ভালো করে বেঁধে দেওয়ার পরও। ও এইখানে প্লাস্টিকটা ছিঁড়ে গেছে, এই যে এখানে প্লাস্টিকটা ছিঁড়ে গেছে, ওই জন্য মাটি ঢুকে গেছে। এটা ধুয়ে নিয়ে আসা যাক এখন। এখন পেপসিটা খুলে খেয়ে একটু দেখি, এটা হালকা ঠান্ডা আছে। তা এখন পেপসিটা খেয়ে দেখি। হ্যাঁ, হালকা ঠান্ডা আছে বলে মনে হচ্ছে ঝাঁঝ বেরোচ্ছে হালকা। কোনো নষ্টও হয়নি আর কিছুই নয়, পুরো ভালো আছে। এবার দেখবো চিপসের প্যাকেটটা, ভেতরে চিপসগুলো কি শুকিয়ে গেছে না করকরে আছে নতুনের মতো। পুরো নতুন প্যাকেট যেরকম থাকলে হয় ঠিক সেরকমই আছে। এবার মাটির নিচে কি রাখবো তোমরা কমেন্ট করে বলো।